শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে যে নেতাজির 129তম জন্মজয়ন্তী উৎসব, সেই উপলক্ষে যে এখানে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের সামনে। এই স্কুলেরই ছাত্র, বিশিষ্ট ডাক্তার ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, ভাইস প্রেসিডেন্ট বিদ্যানিকেতনের যে পরিচালন সমিতি। এখানে উপস্থিত শ্রীমতী রত্না দত্ত কর্পোরেটর এবং সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, শ্রী তপন চক্রবর্তী সেক্রেটারি পরিচালন সমিতি, শ্রীমতী মীনা রানী বলই ইনচার্জ প্রিন্সিপাল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে, এবং এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক ছাত্রছাত্রীরা আজকের এই বর্ণাঢ্য যে র্যালিতে অংশগ্রহণ করবেন, এবং পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন কবে থেকে এখানে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এই যে র্যালি, বর্ণাঢ্য র্যালি কবে থেকে শুরু হয়েছে। 1951 সাল থেকে এটা শুরু হয়েছে, এখনও সেটা ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং আমরা ছোটবেলার থেকে আমরা, মানে আমি না, শুধু সারা ত্রিপুরাবাসী, আগরতলাবাসী বসে থাকতো এই রেলে দেখার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আশা করি। এখানে আমাদের সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয়, চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা, যদি আমরা এক কথায় বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেননি। আমরা সবাই জানি এরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে ওনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার ওনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরও জানো। এবং আমরা এই ভারতবর্ষকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। ওনার যে চির অমর উক্তি আমাদের এখনও সবাই, প্রতিটা ঘরে ঘরে আমরা এখনও মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনও কিন্তু সেটা আমরা বারবার, এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে যখন দেখলো যে ব্রিটিশদের একটা দুর্বলতার জায়গা আছে, তখন উনি সোভিয়েত ইউনিয়ন, জার্মান এবং জাপানে উনি ভারত থেকে তিনি সেখানে চলে যান, সেই বিষয়ে আমাদের জানা আছে। এবং মেইন উদ্দেশ্য কী ছিল, যে এই সুযোগকে সদ্ব্যবহার করে যদি ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া যায়, ওদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তবে সেটা সম্ভব হয়।
এবং জাপানিদের সহযোগিতায় উনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং সেখানে মূলত যারা যুদ্ধবন্দী ছিল ভারতীয় সেই সব জায়গার মধ্যে সমস্ত সাউথ ইস্ট এশিয়া সিঙ্গাপুর সহ সমস্ত জায়গায় যারা কর্মরত ছিলেন তাদেরকে নিয়ে এই আজাদ হিন্দ ফৌজ উনি তৈরি করেন। বলতে গেলে ভারতের প্রথম যে সরকার, বলতে গেলে উনার নেতৃত্বে, উনার মানে প্রধান হিসাবে এই আজাদ হিন্দ সরকার সেখানে গঠিত হয়েছিল। জাপানের আর্থিক, রাজনৈতিক এবং কূটনৈতিক এবং সামরিক যে সহযোগিতা সেটা নিয়ে উনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের যে নেতৃত্ব সেটা দিয়ে আমরা সবাই জানি যে ইম্ফল পর্যন্ত উনি চলে এসেছিলেন। এবং আমরা জানি কংগ্রেস কমিটি যেখানে ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন, সেখানে সুভাষচন্দ্র প্রথমেই বলেছিলেন যে না, ভারতের পূর্ণ স্বাধীনতা সেটা আমাদের দাবি, সেটা রাখতে হবে। এবং শেষ পর্যন্ত লাহোর যে কংগ্রেসের যে ঐতিহাসিক লাহোর অধিবেশন, সেখানে বাধ্য হয়ে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয়, যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, কিছু আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। উনি আজকে তরুণ, বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে একটা প্রেরণা, এবং আগামী দিন যে ওনার আদর্শ, তার জীবন কর্মধারা এবং ওনার যে দেশপ্রেম, সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরও বেশি উপলব্ধি করার প্রয়োজন আছে এবং সেটাকে অনুপ্রেরণা, ওনার জীবনে যা করেছেন সেটা অনুপ্রেরণা দেবেন। আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আমরা জানি একটা বনিত স্কুল, এবং বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে এবং বিদেশেও তারা একটা বিশেষ একটা জায়গায় স্থান নিয়েছে। আর এই স্কুলের সবচেয়ে বড় যে বিষয় শৃঙ্খলা, এবং খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক চর্চা ও নানা বিষয়ে এই স্কুল ছাত্রছাত্রীদের সুনাম রয়েছে। এমন একজনের নামে এই স্কুলটি, যিনি আমাদের তরুণ যুব সমাজের কাছে একজন আদর্শ মনীষী ও পথপ্রদর্শক, তিনি দেশপ্রেমিক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন এবং ওনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে গ্র্যান্ড ক্যানোপি এট দ্য ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনঅগ্রেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজ মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান ওনাকে দেওয়ার দরকার, 2021-এ আজকের যে ওনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বাধীন যে সরকার, ওনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখানে যারা উপস্থিত আছেন আজকে, আশা করি সুন্দরভাবে ওনাদের সুশৃঙ্খলভাবে এই যে বর্ণাঢ্য যে র্যালি, সেটা সুন্দরভাবে হবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। স্যারকে অনুরোধ করছি, আমাদের ছাত্রীরা একটা আর্জি নিয়ে স্যারের কাছে আসছেন। ছাত্রছাত্রীদের তরফ থেকে ওদের একটা আর্জি আছে। এবারে 1938 খ্রিস্টাব্দে কংগ্রেস সভাপতি রূপে প্রদত্ত
নেতাজির সকণ্ঠে ভাষণের কিছু অংশ রেকর্ড বাজিয়ে শোনানো হবে। আমাদের আরোগ্য সাধনাকে জয়যুক্ত করতে হবে। আসুন আর সময় ক্ষেপ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং নিশীথের ভীষণ দুর্যোগে বার্তা বিক্ষুব্ধ বাড়ি দিই, আমরা পাড়ি দিই। স্বাধীনতার পথ কোনোদিন সুখের পথ নয়। স্বাধীনতার পথ